উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন, নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন হযরত উসমান, নবীর দুই মেয়েকে বিয়ে করেছেন। ওই উসমান যখন কবরের পাশে দাঁড়াইতেন বা কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন, এমন কান্না করতেন উসমান যে কান্নার আওয়াজ, যে কান্নার কারণে চোখ দিয়ে এমন অশ্রু প্রবাহিত হতো, এমন পানি আসতো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ভিজে যাইতেন। লোকেরা জিজ্ঞাসা করতেন, হে উসমান, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হলে, আলোচনা হলে তোমাকে এতটা কান্না করতে দেখি না যতটা কান্না করতে দেখি কবরের পাশে দাঁড়াইলে। উসমান বলেন, লোকেরা শোনো, আমি উসমান কেন কবরের পাশে দাঁড়াইলে এতটা কান্না করি? পয়গম্বরের মুখে আমি শুনেছি, মানুষ যখন মৃত্যুবরণ করে তার প্রথম ঘাঁটি হচ্ছে কবর। ওই কবরের মধ্যে যদি কেউ বেঁচে যায় তাহলে বাকি মঞ্জিলগুলো, বাকি গাঠিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর ওই কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, এক একটা পর একটার পর আরেকটা ঘাটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। পয়গম্বর আর একটা কথা বলেছেন, পয়গম্বর বলেন, কবর এমন একটা ভয়ঙ্কর দৃশ্য যায়, এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য আমি আর দেখি না। এই জন্য আমি ওসমান কান্না করি, না জানি কবরের মধ্যে ধরা পড়ে যায় কিনা। এমন একজন সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কান্না করে। আর আপনার আমার কবর নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ওই কবর কি জিনিস আপনার আমি চিনতে পারলাম না। কেমন সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কান্না করে, আর আপনার আমার কান্না আসে না। দুনিয়ার লোভ লালসায় পরে দুনিয়ার মুখী হয়ে আল্লাহ তাআলার শরণ হতে গাফিল হয়ে গেলাম। সাবধান, এ মুমিনের দল, এখনো সময় আছে, তাওবা করে আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহর পথে যদি ফিরে না আসো তাহলে কবর তোমাকে একদিন বোঝাবে। আর ওই কবর চিনে না কে কোথায় থেকে এসেছে, কবর কোনো পরিচয় জানে না। কবর দেখবে আপনার নেক আমল ভালো কিনা, কবর দেখবে আপনার নেক আমল ভালো কিনা। কাউকে ছেড়ে দিবে না। দুনিয়াতে আল্লাহ ছাড় দিয়েছেন, কিয়ামতের মাঠে কাউকে ছেড়ে দিবেন না। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে এখনই আপনাকে আমাকে সতর্ক হতে হবে। চক্ষু বন্ধ হয়ে গেলে সতর্ক হওয়ার কোনো সুযোগ নেই।